বিসমিল্লাহির রহমানির রহিম। 17 জুলাই 2024। যা ভাবছিলাম তাই হয়েছে। গতকাল 16 তারিখ দিবাগত রাতে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এসে আবার গোয়েন্দা বিভাগের প্রধান জনাব হারুনুর রশিদ সাহেবের নেতৃত্বে ডিবি পুলিশ গিয়ে বিএনপি অফিসে অভিযান চালিয়েছে। আমাদের অভিযোগ ছিল বিএনপি অফিসে ককটেল, অস্ত্র এবং কী যেন আছে, লাঠিসোঁটা আছে। ওনারা অভিযান চালিয়েছেন, লাঠিসোঁটা, ককটেল এবং আগ্নেয়াস্ত্র বা অস্ত্র ওনারা উদ্ধার করেছেন। আসলে এই বিষয়টা নিয়ে যা আতঙ্ক, যা আশঙ্কা সবই সত্য হয়েছে। গতকালকে 16 তারিখে যখন প্রেস ক্লাবের পাশে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে, তখনই বাংলাদেশের সাধারণত যারা রাজনীতির বিষয় খুঁটিনাটি বিশ্লেষণ করেন, তাদের আশঙ্কা ছিল যে এখন বিএনপিকে জড়ানোর একটা সুযোগ হয়েছে। ছাত্ররা গত সপ্তাহে যখন আন্দোলন করে, দুবার পুলিশের ব্যারিকেড তারা ভেঙে ফেলে, কিন্তু পুলিশ একটি শব্দও করেনি, তাদের উপরে একটি গুলিও ছোড়েনি, কোনো লাঠিচার্জ করেনি। এখন এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্যটা হলো, এটা এইভাবে আমরা বিশ্লেষণ করতে চাই যে পুলিশ চেয়েছে এই কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে যেন বিএনপি প্রথম থেকে জড়িয়ে যায়। আমি আবার কথাটা বলছি, বিএনপি যেন প্রথম থেকে প্রকাশ্যে জড়িয়ে যায়। কিন্তু বিএনপি প্রথম দিকে প্রকাশ্যে কোনো বিবৃতিও দেয়নি। কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের নিজস্ব ধ্যান ধারণার ভিত্তিতে তারা তাদের কর্মসূচিগুলো তারা পালন করতেছিল, এবং সেখানে তারা সারা ঢাকা সহ সারা বাংলাদেশের রাজপথ, রেলপথ যখন অচল করে দেয়, তখনও কিন্তু সরকার তাদেরকে বাধা দেয়নি, তাদের প্রতি কোনো গুলি ছোড়েনি, লাঠিচার্জও করেনি। মূল কথা একটা, সরকার বারবার অপেক্ষা করেছে যে শুধু বিএনপি একটি বিবৃতি দেয় কিনা, বিএনপির ছেলেরা তাদের এই কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে কোনো মিছিল বের করে কিনা। গতকালকে যখন বিএনপি ছাত্রদল কোটা সংস্কারের পক্ষে মিছিল বের করেছে, তখন এই যারা রাজনীতি সচেতন তারা ধরে নিয়েছে যে হ্যাঁ, এবার বিএনপিকে শায়েস্তা করার একটা সুযোগ এবং অজুহাত সরকার খুঁজে পেয়েছে, পুলিশ বাহিনী খুঁজে পেয়েছে। এই কারণে বিএনপি গত নির্বাচনের পরে আবার ঘুরে দাঁড়ানোর জন্য বেশ চেষ্টা করছে। বিভিন্ন জেলা এবং বিভাগীয় পর্যায়ে তারা বিএনপি কর্মসূচি দিয়ে নিজেরা সংগঠিত হওয়ার একটা পরিকল্পনা নিয়ে যখন ঠিক এগোচ্ছিল, এই সময় কোটা সংস্কার আন্দোলনও শুরু হলো। সরকারও অপেক্ষা করতেছে যে বিএনপিকে আর একটা ধাক্কা দেওয়া যায় কিনা, দিলে 2024 সাল মোটামুটি বিএনপির আর কোনো কর্মসূচি থাকবে না। এখন জুলাই মাস চলে, আর যে কদিন আছে মোটামুটি 2024 সালে আর বিএনপির কোনো কর্মসূচি দেওয়ার মতো সক্ষমতা বিএনপির থাকবে না। ঠিক তাই হয়েছে, সরকার যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। যখনই কোটা সংস্কার আন্দোলনের প্রতি বিএনপি সমর্থন দিয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য ঘোষণা দিয়েছে, এই তখনই ছাত্রলীগ এবং পুলিশ সকলে মিলে এই কোটা সংস্কার আন্দোলনের যারা সাধারণ নিরীহ কর্মী, তাদের উপরে চড়াও হয়েছে। সবাইকে ধন্যবাদ।